ড্রোন যেন এখন বিশ্ব নেতাদের হাতের খেলনা, যার যখন ইচ্ছে ড্রোন ছুড়ছেন, ভয়ঙ্কর করে তুলছেন যুদ্ধক্ষেত্রকে। ভিডিও করা কিংবা খাবার পৌঁছে দেওয়ার মতো জরুরি প্রয়োজন থেকে সরে যেয়ে ড্রোন এখন পরিণত হয়েছে এক মরণাস্ত্র হিসেবে। তার সবচেয়ে বড় প্রমাণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ছোট্ট এক ড্রোন, যেটা হাতে ধরার মতো সাইজ, সেটা কিনা কয়েক মিনিটের মধ্যে ধ্বংস করে দিতে পারে ট্যাঙ্ক কিংবা আস্ত বিমানবন্দরকে। ইউক্রেনীয় সৈন্যরা শত্রুপক্ষকে নজরদারি, আর্টিলারি পথ নির্দেশনা এবং লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য হাজার হাজার ড্রোন ব্যবহার করছেন। তবে ড্রোন যুদ্ধের ইতিহাস পুরনো। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই পাইলটবিহীন ড্রোন ব্যবহার করা হতো, কিন্তু এখনকার যুদ্ধে ড্রোন ব্যবহার করা হয় খুবই সংগঠিতভাবে। যেমন ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে ড্রোন একটি গুরুত্বপূর্ণ অংশ। ড্রোন এখন যুদ্ধের চেহারায় পাল্টে ফেলেছে। ড্রোনের হুমকির কারণে যুদ্ধের প্রথম সারিতে এখন কোনো ট্যাঙ্ক বা ভারী যন্ত্রপাতি রাখা যায় না, সরিয়ে রাখতে হয় কয়েক কিলোমিটার দূরে। সবচেয়ে শক্তিশালী ড্রোনগুলোর মধ্যে আছে এফপিভি বা ফার্স্ট পারসন ভিউ। এটা খুবই ছোট, সস্তা এবং সহজলভ্য। যেসব জায়গায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে যুদ্ধবিমান ব্যবহার করা যায় না, সেসব জায়গায় এই ড্রোন খুবই কার্যকর। পাইলট নিজে থেকেও রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে। এটা 5 থেকে 20 কিলোমিটার দূরে যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটা এতটাই শক্তিশালী যে চলন্ত যানকেও লক্ষ্য করতে পারে, যা ইউক্রেনের সদস্যদের কাছে এখন সবচেয়ে বড় হুমকি। এমনকি ড্রোনের ব্যবহার এখন এতটাই বেড়েছে যে ইউরোপের দেশগুলো ড্রোন ওয়াল তৈরির কথা ভাবছে। এটি এমন এক প্রযুক্তিগত প্রাচীর যা আকাশে নিজেদের সীমানায় ঢোকার আগেই শত্রুর ড্রোন শনাক্ত করে ধ্বংস করবে। তবে ড্রোনকে থামানোর সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে ইলেকট্রনিক সিগন্যালের ব্যবহার বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার। এগুলো নির্দিষ্ট এলাকায় রেডিও ফ্রিকোয়েন্সি জ্যাম করে। ড্রোনের সংকেত জ্যাম হলে পাইলট নিয়ন্ত্রণ হারায় বা ভিডিও সিগন্যাল বন্ধ হয়ে যায়। তবে এই জ্যামিংয়ের চ্যালেঞ্জও মোকাবিলা করে ফেলেছে উন্নত প্রযুক্তি। ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত ড্রোন। এই ড্রোনগুলো ইলেকট্রিক যুদ্ধ এড়িয়ে পাইলটের সঙ্গে যোগাযোগ ছাড়াই লক্ষ্য শনাক্ত করে নির্ভুল আঘাত করতে পারে। কিছু সামরিক বিশেষজ্ঞ মনে করছেন, ভবিষ্যতে এই কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোনগুলোই একসময় হয়ে উঠবে যুদ্ধের কেন্দ্রবিন্দু।